গাছ কাটা হচ্ছে বলে তার প্রতিবাদ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ রাস্তায় নেমে। হিঙ্গলগঞ্জের একটা ছবি দেখাই। এখানে গাছ কাটার প্রতিবাদ নয়, কেন গাছ কাটা হচ্ছে না তা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ। কারণ যে গাছ কাটার দাবি করছেন তারা, সেই গাছ মরা গাছ, সেই গাছের ডাল ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটছে। অনুপম প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অনুপম, ওই গাছটি ঠিক কোন জায়গায় এবং গ্রামের মানুষ কি বলছেন, এলাকার মানুষ কি বলছেন? গাছ মরা গাছটি ওখানে থাকলে ঠিক কি কি সমস্যা হচ্ছে তাদের? দেখো অতনুদা, এই যে হিঙ্গলগঞ্জের বিশপুর পঞ্চায়েতের যে ঘোষপাড়া, সেই ঘোষপাড়া রাস্তার ধারে, ঘোষপাড়া রোড যেটা, সেই ঘোষপাড়া রোডের ধারে একটা শিরীষ গাছ, বহু পুরনো শিরীষ গাছ। সেই শিরীষ গাছটা গত 2 বছর আগে মারা গেছে এবং মারা যাওয়ার পরে কিন্তু এই গাছটি থেকে কিন্তু শুকিয়ে যাওয়ার পরে এই গাছের থেকে ডাল ভেঙে ভেঙে পড়ছে। এবং বিগত কয়েকদিন আগে কিন্তু এই ডাল ভেঙে পড়ে এক বয়স্ক লোক, তিনি আহত হয়েছে, তার মাথা ফেটে গেছে, তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তারপরেও কিন্তু এলাকার মানুষ কিন্তু বহুবার পঞ্চায়েতে জানিয়েছে, এই গাছটা কাটার দাবি জানিয়েছে, কিন্তু সেই গাছটা কিন্তু কোনো কাটা হয়নি। এবং তার থেকে কিন্তু প্রায় দিনই কিন্তু ডাল ভেঙে ভেঙে পড়ছে। এবং সেই গাছের পাশেই কিন্তু একটা ICDS সেন্টার আছে, যে কারণে কিন্তু বাচ্চারা এই এলাকা দিয়ে কিন্তু ঘুরে বেড়ায় এবং ডালই কিন্তু ভেঙে ভেঙে পড়ে। এবং এই ডাল ভেঙে পড়ে কিন্তু আবারও কিন্তু আহত হওয়ার তো সম্ভাবনা আছেই, এবং আহত থেকেও কিন্তু বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। যে কারণে আজকে শেষমেশ কিন্তু এলাকার মানুষ কিন্তু রাস্তায় নেমে রাস্তা অবরোধ করতে কিন্তু বাধ্য হলো। তাদের যেটা দাবি যে এই গাছ অবিলম্বে কাটতে হবে, নাহলে কিন্তু বড় দুর্ঘটনা হতেই পারে, যখন তখন ঘটবে। এবং এই দাবি নিয়ে কিন্তু তারা কিন্তু রাস্তা অবরোধ করে। এবং এরপরে কিন্তু আমরা যে এই বিশপুর পঞ্চায়েতের যে পঞ্চায়েতের প্রধান, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি কিন্তু যেটা জানিয়েছে যে তিনি এর আগেও বন দপ্তরকে জানিয়েছে এই গাছটা কাটার বিষয়ে, কিন্তু কোনো রকম কাজ হয়নি এবং তিনি আবারও লিখিতভাবে জানাবে যাতে এই গাছটা কাটা হয়। অতনুদা, ধন্যবাদ। আন্দোলন করছি মূলত আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। মূল উদ্দেশ্য আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে সুদৃঢ় করা। এই যে গাছটা 1 বছরের অধিক মরে আছে, কিন্তু আমরা পঞ্চায়েতকে জানিয়েছি, আরো অন্যান্য জায়গায় জানিয়েছি, এখনো পর্যন্ত গাছটা কাটা হয়নি। আমরা শেষ পর্যন্ত আমরা বেছে নিয়েছি এই আন্দোলনের পথ। আন্দোলন ছাড়া এর কোনো প্রতিকার পাওয়া মনে হচ্ছে সম্ভব নয়। গাছ ভেঙে আমার মাথায় পড়েছিল, আমি হসপিটালে ভর্তি ছিলাম। তারপরে কোনো গাছ কাটা হয়নি। পঞ্চায়েতে জানিয়েছিলাম, কোনো গাছ কাটা হয়নি, কোনো ব্যবস্থা এখনো হয়নি। আপনারা কি চাইছেন? আমরা গাছ কাটতে যাচ্ছি। বন দপ্তরে আমরা জানাই, এবার এখন আমাদের বন দপ্তর থেকে কোনো করেনি। এখন দেখছি, আবার একবার বলছি, আমি লিখিত কমপ্লেন করছি।